আর বিজেপি এখন মায়েদের ভোট নেওয়ার জন্য বলছে 3,000 টাকা করে মাসে দেবে। বিজেপির প্রার্থীকে জিজ্ঞাসা করবেন ভদ্রতার সাথে, শালীনতা বজায় রেখে, যে আপনারা একাধিক রাজ্যের ক্ষমতায় আছেন, এমন একটা রাজ্যের নাম বলুন যেখানে আপনারা অলরেডি 3,000 করে ভাতা দিচ্ছেন। জিজ্ঞাসা করবেন, উত্তর দিতে পারবে না। তারপরে বলবেন উড়িষ্যাতে গত 16 মাস টাকা বন্ধ কেন অন্নপূর্ণা ভাণ্ডারের। প্রশ্ন করবেন দিল্লিতে লাস্ট কতদিন দিল্লির মায়েরা ভাতা পায়নি, সেখানেও প্রায় 10 মাস 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেল। এটা শুধু বোকা বানানোর জন্য 3,000-এর গল্প শোনাচ্ছে। ঠিক যেভাবে বোকা বানাতে গিয়েছিল গোয়ার মানুষকে মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলায় 1,000-1,200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছিল, তখন আপনার গোয়াতে গিয়ে বলছে গোয়াতে নাকি মমতা ব্যানার্জিকে জেতালে 5,000 টাকা করে দেবে। ওটা যেমন ঢপের চপ ছিল, বিজেপির এটা ঢপের চপ। এদের কথা একদম বিশ্বাস করবে না, ভরসা করবেন না। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট নষ্ট করবেন না। আজ আপনাদের পায়ের নিচে মাটি আছে, কালকে পায়ের নিচে মাটি নাও থাকতে পারে। তাই যে মাটিটা আছে শক্ত করার জায়গা আছে, যে হাতে ক্ষমতাটা আছে, ভোট দানের ক্ষমতাটা আছে, চক্রান্ত করে পশ্চিমবাংলার 27 লক্ষ বাঙালির তার মধ্যে কেড়ে নিয়েছে, আগামী দিনে বেশিও কেড়ে নিতে পারে। যদি দেখুন সরকারে আমরা থাকতাম তাহলে এ সাহস দেখাতে পারতো না। কেরলে এসআইআর হলো, তামিলনাড়ুতে হলো, 12টা রাজ্যে এসআইআর হলো। কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, আর কোন রাজ্যে র্যান্ডামলি এই ধরনের নাম 27 লক্ষ বাদ গেছে, একটা রাজ্য দেখাতে পারবেন না। কেন এটা হলো? এক কথায় আমি উত্তর দেব, সেই জ্যোতিবাবুর কথা মনে পড়লো, সরকার না চাইলে দাঙ্গা হয় না, আর সরকার না চাইলে ভোটের নাম ডিলিটও হয় না।